আপনি যদি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং বা রিলেভেন্ট ফিল্ডে পড়াশোনা করে থাকেন এবং আপনার এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েট কর্তৃক আয়োজিত ন্যাশনাল কনক্রিট ফেস্ট 2025 সম্পর্কে জানার ইচ্ছা থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি আসাব লাবিব, বর্তমানে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের ট্রেজারার হিসেবে আছি। আজকে আমরা আপনাদের নিয়ে দেখার চেষ্টা করব যে ন্যাশনাল কনক্রিট ফেস্ট জিনিসটা কি, এই ন্যাশনাল কনক্রিট ফেস্টে কয়টা সেগমেন্ট আছে এবং কিভাবে এই ন্যাশনাল কনক্রিট ফেস্টে আপনারা পার্টিসিপেট করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। ন্যাশনাল কনক্রিট ফেস্ট সম্পর্কে জানতে হলে প্রথমে আপনি যেটা করতে পারেন, আপনি গুগলে গিয়ে আমাদের ওয়েবসাইটটাকে সার্চ করতে পারেন। চলুন আমরা এখানে এসিআই লিখে সার্চ দিই। প্রথমে আমাদের ওয়েবসাইটটা চলে এসেছে, আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের হোম পেজে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা ইভেন্টসে যাব, আপকামিং ইভেন্টসে যাব। ন্যাশনাল কনক্রিট ফেস্ট 2025 আমরা ক্লিক করব। এই যে আমরা ডাইরেক্টলি ন্যাশনাল কনক্রিট ফেস্ট 2025 এর যে পেজটা, ওই পেজটায় চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজিস্ট্রেশন এখন ওপেন আছে। এখানে আমরা আমাদের কম্পিটিশন সম্পর্কে বিট অফ ডিটেলস দেখতে পাচ্ছি। মেইন ফিচার্সগুলো আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা আছে। আর হ্যাঁ, আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর কিন্তু এখনো কল করা হচ্ছে। আপনারা যারা অ্যাপ্লাই করতে চান আমাদের ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমরা আসি কম্পিটিশনসে। আমাদের ইউনিভার্সিটি লেভেলে টোটাল 4টা এবং হাই স্কুল আর কলেজ লেভেলে 1টা, এই নিয়ে মোট 5টা কম্পিটিশন ন্যাশনাল কনক্রিট ফেস্টে আয়োজন করা হয়েছে। ইউনিভার্সিটি লেভেলে কম্পিটিশনগুলোর দিকে যদি তাকাই, প্রথম কম্পিটিশনটা হচ্ছে ন্যাশনাল কনক্রিট সলিউশন কম্পিটিশন। দ্বিতীয় কম্পিটিশন হচ্ছে গেম অফ ট্রাসেস। এখানে উল্লেখ্য, এই যে আমাদের গেম অফ ট্রাসেসটা, এটা শুধুমাত্র চুয়েটিয়ানদের জন্য সীমাবদ্ধ, তবে বাকি 3টাতে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারবে। তবে হ্যাঁ, অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং আর রিলেভেন্ট ফিল্ডের হতে হবে। আমাদের থার্ড কম্পিটিশনটা হচ্ছে ন্যাশনাল কনক্রিট স্ট্রাকচার ফটোগ্রাফিক কন্টেস্ট এবং আমাদের ফোর্থ কম্পিটিশনটা হচ্ছে ন্যাশনাল মর্টার ওয়ার্কেবিলিটি কম্পিটিশন। আমাদের ন্যাশনাল মর্টার ওয়ার্কেবিলিটি কম্পিটিশনটা আমাদের এই কনক্রিট ফেস্টের সবচেয়ে বড় এবং সবচেয়ে চমৎকার কম্পিটিশন হতে চলেছে ইনশাল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ন্যাশনাল মর্টার ওয়ার্কেবিলিটি কম্পিটিশনের কিছু ডিটেলস এখানে দেওয়া আছে এবং তার পাশাপাশি রেজিস্ট্রেশনের জন্য একটা লিঙ্ক, রুল বুকের জন্য একটা লিঙ্ক এবং মিক্সড ডিজাইন টুলের জন্য একটা লিঙ্ক প্রোভাইড করা আছে। আমরা যদি রেজিস্ট্রেশনে ক্লিক করি, ডাইরেক্টলি আমরা গুগল ফর্মে চলে আসলাম। এখান থেকে আমরা আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারি। এখানে আমাদের কম্পিটিশন সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে, রুল বুকের লিঙ্কটা প্রোভাইড করা আছে এবং আমি অবশ্যই বলতে চাই, আপনারা অবশ্যই যখন রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন তখন অবশ্যই আমাদের রেসপেক্টিভ রুল বুকটা পড়ে নেবেন, তাহলে হয়তো বা অনেক কনফিউশন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল মর্টার ওয়ার্কেবিলিটি কম্পিটিশনের রেজিস্ট্রেশন ফি হচ্ছে 1000 টাকা এবং প্রত্যেকটা টিমে ম্যাক্সিমাম 3জন পার্টিসিপেন্ট থাকতে পারবে। রেজিস্ট্রেশন ডেডলাইন হচ্ছে 28 মার্চ এবং রিপোর্ট সাবমিশনের ডেডলাইন হচ্ছে 30 মার্চ। আমরা এখানে আসলে 4টা মেথডে পেমেন্ট করতে পারি। বিকাশ নাম্বার, রকেট নাম্বার এবং নগদ নাম্বার দেওয়া আছে, পাশাপাশি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া আছে। আপনারা যখন পেমেন্ট করবেন আপনাদের রেফারেন্সে অবশ্যই এই ফরম্যাটটা দিয়ে রেফারেন্স করার চেষ্টা করবেন। চলুন দেখি নিই প্রথমে একটা ফর্ম কিভাবে ফিল আপ করা যায়। আমরা এখানে টিম নেই, আগে হচ্ছে আমরা প্রোভাইড করে রাখছি। আমি ধরলাম এখানে আমার টিমের নাম চুয়েটেক্স, ইনস্টিটিউশন চুয়েট। পেমেন্ট মেথড আমি ধরে নিলাম বিকাশে পেমেন্ট করছি এবং একটা অ্যাপস আমি একটা ট্রানজেকশন আইডি দিয়ে দিই। আপনারা অবশ্যই এখানে সঠিক ট্রানজেকশন আইডিটা দিবেন, নাহলে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না। নেক্সট ক্লিক করলাম। এ পর্যায়ে টিম ইনফরমেশন, এখানে আমরা হচ্ছে টিম লিডারের নাম প্রোভাইড করব, তার স্টুডেন্ট আইডি প্রোভাইড করব, ইমেল প্রোভাইড করব এবং টিম লিডারের ফোন নাম্বার প্রোভাইড করব। তারপরে হচ্ছে আমরা যদি পার্টিসিপেন্ট আমাদের আরেকজন থাকে, তার নাম, তার কন্ট্যাক্ট নাম্বার এবং তার স্টুডেন্ট আইডিটা প্রোভাইড করব। অবশ্যই ফটো ফরম্যাটে জেপিজি ফাইল হলে ভালো হয়। তারপর হচ্ছে আমরা পার্টিসিপেন্ট 3 থাকলে তার এই সেম ডিটেলসগুলো প্রোভাইড করব এবং এখানে হচ্ছে অবশ্যই আপনার ক্যাম্পাস অ্যাম্বাসেডর, যার মাধ্যমে আপনি এনসিএফ সম্পর্কে জানতে পেরেছেন। এনসিএফ হচ্ছে ন্যাশনাল কনক্রিট ফেস্ট শর্ট ফর্ম। যার মাধ্যমে আপনি এনসিএফ সম্পর্কে জানতে পেরেছেন, তার
নামটা আপনারা অবশ্যই এই ফরম্যাটে রেকমেন্ড করার চেষ্টা করুন। তো এই তো, তারপর আমরা সাবমিট করে দিলে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আসি ন্যাশনাল কনক্রিট স্ট্রাকচার ফটোগ্রাফি কন্টেস্টে। এখানে আমরা রুল বুক রেজিস্টার দেখতে পাচ্ছি, আমরা রেজিস্টারে ক্লিক করি। এই তো সরাসরি আমরা এই পেজে চলে আসলাম। এখানেও আমরা রুল বুকটা একবার পড়ে নেওয়ার সাজেশন দিব। রেজিস্ট্রেশন ফি, আমরা যদি 3টা ফটোগ্রাফ এই কম্পিটিশনের জন্য সাবমিট করতে চাই তাহলে আমাদেরকে 200 টাকা দিতে হবে, এবং 3টা ফটোগ্রাফের মধ্যে আপনি একটাও সাবমিট করতে পারেন, সমস্যা নেই। এবং হচ্ছে যদি আমরা সর্বোচ্চ 6টা পর্যন্ত ফটোগ্রাফ দিতে পারবো 300 টাকা পে করে। এখানেও পেমেন্ট মেথড গুলো সেম আগের মতো। যখন আপনি ফটোগ্রাফি কন্টেস্টের জন্য পে করবেন তখন হচ্ছে আপনি এভাবে আপনার রেফারেন্সটা, আপনার নাম এবং এখানে ফটোগ্রাফিটা লিখে রেফারেন্সটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমাদের ইমেলটা অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে। তারপরে আমরা ধরুন এখানে আমরা বিকাশে পেমেন্ট করলাম, এখানে আমরা একটা ট্রানজেকশন আগে বসাই। তারপরে হচ্ছে পার্টিসিপেন্ট নেম, আমার নাম লিখি, তো 280। ফটোগ্রাফ হয়তো আমি 3টা সাবমিট করবো, 6টা পর্যন্ত সাবমিট করা যাবে আর কি। আমার ফোন নাম্বার এখানে লিখে দিলাম, সমস্যা নেই। এখানে ইমেলটা প্রোভাইড করব। তারপর আমরা হচ্ছে এখানে পার্টিসিপেন্টের একটা স্টুডেন্ট আইডি কার্ড ফটো প্রোভাইড করব। আমি এখানে যে কোনো একটা ছবি, আমার ছবিটা প্রোভাইড করি। তারপর আমরা হচ্ছে এখানে আবারও যদি আমাদের কোনো ক্যাম্পাস অ্যাম্বাসেডর রেফারেন্স হিসেবে দিতে হয় আমরা এখানে তার নাম প্রোভাইড করব। নেক্সটে ক্লিক করতে পারি। এখানে আমাদের হচ্ছে ফটোগ্রাফ কিভাবে সাবমিট করতে হবে তার কিছু ডিটেলস লেখা আছে। আমরা এখানে আমাদের ফটোগ্রাফটা অ্যাড করব। প্রত্যেকটা ফটোগ্রাফের জন্য টাইটেল অবশ্যই দিতে হবে, এবং ডিসক্রিপশন চাইলে আমরা দিতেও পারি, নাও দিতে পারি। আমাদের যদি একাধিক ফটোগ্রাফ থাকে আমরা সেম একই নিয়মে আমরা হচ্ছে ফটোগ্রাফগুলো অ্যাড করতে পারি। এবং তারপরে আমরা সাবমিট করে দিলে আমাদের রেজিস্ট্রেশন এবং পাশাপাশি সাবমিশন দুইটা একসাথে সাইমালটেনিয়াসলি শেষ হয়ে যাবে। তারপর আমরা আসি গেম অফ ট্রাসেসে। গেম অফ ট্রাসে আসলে নতুন কিছু দেখানোর মতো নাই। এখানে পুরোটাই প্রায় আমাদের ন্যাশনাল মর্টার ওয়ার্কেবিলিটি কম্পিটিশনের মতোই, কিন্তু গেম অফ ট্রাসেসটা অনলি ফর চুয়েটিয়ান। এখন আসি আমরা আমাদের ন্যাশনাল কনক্রিট সলিউশন কম্পিটিশনে। এখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন লিঙ্ক এবং রুল বুক দেওয়া আছে। রেজিস্ট্রেশন লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে এখানেও ঠিক আগের মতোই মর্টার ওয়ার্কেবিলিটিতে যেরকম করছিলাম ঠিক ওই রকমই আমাদের হচ্ছে জিনিসপত্র দেওয়া আছে। এখানেও ম্যাক্সিমাম 3 পার্টিসিপেন্ট ইন এ টিম, এবং এখানে রেজিস্ট্রেশন ফিটা হচ্ছে 600 টাকা। আপনারা অবশ্যই যে কোনো সেগমেন্টে রেজিস্টার করার আগে রুল বুকটা পড়ে নেবেন। এবং লাস্ট হচ্ছে আমাদের হাই স্কুল এবং কলেজের বাচ্চা কাচ্চাদের জন্য যে সেগমেন্টটা সেটা হচ্ছে আর্টিকেল রাইটিং কম্পিটিশন। আর্টিকেল রাইটিং কম্পিটিশনে আমরা ফি মাত্র 100 টাকা ধরেছি এবং সেটার ডেডলাইন হচ্ছে 30 মার্চ। এখানেও যারা অ্যাপ্লাই করতে চাবা তারা হচ্ছে এখানে তোমাদের ইমেইল এবং পেমেন্ট করে ট্রানজেকশন আইডিটা পুট করবা। তারপরে সেখান থেকে তোমার নাম দিবা, ইনস্টিটিউশন দিবা, এবং তুমি কোন ক্লাসে বা কলেজে পড়লে এই ক্লাস বা কলেজটা সিলেক্ট করবা। তোমার ফোন নাম্বারটা প্রোভাইড করবা, তোমার ইমেলটা প্রোভাইড করবা, তোমার একটা স্টুডেন্ট আইডি কার্ডের ফটো প্রোভাইড করবা, এবং তোমার যে আর্টিকেলটা আছে সেটার ওয়ার্ড, পিডিএফ বা টেক্সট ফাইল এখানে আপলোড করে দিবা। এবং তোমার ক্যাম্পাসে যদি কোনো অ্যাম্বাসেডর থেকে থাকে বাই চান্স, যদিও মনে হয় না স্কুল কলেজের অ্যাম্বাসেডর দেওয়া হবে, তখন তুমি এড করে দিবা। তুমি এখানে কিছু না লিখলেও সমস্যা নেই। তারপর তুমি সাবমিট করে দিলেই তোমার যে সেটা হয়ে যাবে। এবং আমাদের ওয়েবসাইটে আমাদের এখানে আমাদের স্পন্সরদের বিভিন্ন ডিটেলস উল্লেখ করা আছে, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। এই তো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আমাদের কম্পিটিশন সম্পর্কে জানতে পারবেন এবং সেখানে কিভাবে রেজিস্টার করতে হয় এগুলো জানতে পারবেন। পাশাপাশি রুল বুকগুলোও এবং যদি কোনো টুলস থেকে থাকে সেগুলো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো এই ছিল একটা মোটামুটি ওভারভিউ। তার পাশাপাশি আমরা আমাদের ফেসবুক পেজে সকল ধরনের ইনফরমেশনগুলো আপডেট করে রাখতেছি। আপনারা ফেসবুক পেজের মাধ্যমেও সবকিছু অ্যাক্সেস করতে পারবেন। আমাদের যে ইনস্টাগ্রাম আছে সেখান থেকেও আপনারা সবকিছু অ্যাক্সেস করতে পারবেন, এসএ স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের। আমাদের যে এক্স অ্যাকাউন্ট আছে সেখান থেকেও আপনারা সবকিছু
দেখতে পারবেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে ওইখানে আপনারা আমাদের নিয়মিত আপডেটগুলো এতে চোখ রাখতে পারেন। তো আশা করি সবাই আমাদের ন্যাশনাল কনফ্লিক্ট ফেস্টে পার্টিসিপেট করবেন। সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ চুয়েটে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ঈদ মুবারক।